হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি একটা খুবই সাধারণ রেসিপি। এটা গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে তেমন ভালো লাগবে রুটি, লুচি বা পরোটার সাথে। খেতে পারো সকালবেলা জলখাবারে কিংবা রাতের খাবারে, অথবা দুপুরবেলাতেও কিন্তু ভাতের সাথে বেশ ভালো লাগবে। আজ বরবটির একটা সাধারণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা রান্না করতে খুব বেশি হলে 4 থেকে 5 মিনিট লাগবে। আর তৈরি করতে যা যা ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন সেগুলো সবই আমাদের হাতের কাছে সবসময় থাকে। বরবটির সাথে নিয়েছি একটা আলু আর একটা টমেটো। ফার্স্টে বরবটিগুলো আমি লম্বা লম্বা করে কেটে নেব। বরবটি কেটে একটা বাটিতে নিয়েছি। বরবটিগুলো ধোয়া হয়ে গেছে। আলুটাও আমি কেটে নিয়েছি, ধোয়া রয়েছে আলুটা। আর দেখতেই পাচ্ছ আমি এইভাবে লম্বা লম্বা আর একটু সরু করে কেটেছি, তবে খুব বেশি সরু কিন্তু নয়, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইরকম গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। বরবটির এই রেসিপি সর্ষের তেলেই ভালো হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড ফোড়নটা ভালো করে ফ্রাই করে নেবার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 থেকে 4 কোয়া রসুনের কিমা, আর দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। ইচ্ছে করলে তোমরা আদা আর রসুন পেস্ট করেও দিতে পারো। আদা আর রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ ভালোভাবে মিক্সড আপ করে নিচ্ছি পেঁয়াজের সাথে, আর কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছ মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা আলু দিয়ে ভালো করে আবার 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বরবটি। দেখতেই পেলে কত সহজে রান্নাটা হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিক্সড আপ করে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে আমি দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। নেক্সট আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো বা রেড চিলি পাউডার। ঝালটাও বসিয়ে দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে আমি আলু আর বরবটি মিশিয়ে নিচ্ছি। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটা টমেটো, যেটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। টমেটোটা এভাবে কেটে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার আবার 2-1 মিনিট ভালো করে আমি নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। একটু লাল রং দেখে দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। এবার আমি ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে আলু আর বরবটি দুটোই ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন আমি তোমাদেরকে 4 মিনিট পরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ রংটাই চেঞ্জ হয়ে গেছে, আর দেখে বোঝাই যাচ্ছে যে সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তবু একটু চেক করে নিচ্ছি। দেখো, দেখতেই পেলে একদম সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাটা না এরকম ভাজা ভাজাই থাকবে, এতে কিন্তু কোনো রকম গ্রেভি থাকবে না। দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলার গুঁড়ো 1/4 টিস্পুন, আর দিয়ে দিলাম চিনিটা অবশ্যই তোমরা দেবে নিজেদের টেস্ট অনুযায়ী। আর যারা চিনি পছন্দ করো না তারা চিনিটা দিও না। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। তবে এটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো, তবে একটু ধনেপাতা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় হয়েই গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব, ঢেকে রেখে দেব 2 মিনিট। স্ট্যান্ডিং টাইমে রাখার পরে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আলু বরবটি ভাজা এইরকম হয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তোমাদের কাছে অনুরোধ থাকলো একবার এভাবে তৈরি করে খাওয়ার জন্য। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।